একটি ঘটনা বলার আগে পেছনে কিছু ঘটনা আপনাকে বলতে চাই। 2009 সাল 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা অফিসার এবং 17 জন সাধারণ ব্যক্তি মারা যায়। সেটার বিচার নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও সেনা কর্মকর্তার পরিবার আন্দোলন করেছে। তাদের আন্দোলনে প্রমাণিত হয় ওই বিচারটা সুষ্ঠু হয়নি, যার ফলে তারা পুনরায় তদন্তর দাবি করেছে। 24 এপ্রিল 2013 বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে তৃতীয় বৃহত্তম ঘটনা ঘটে রানা প্লাজার ধ্বংসের মধ্যে দিয়ে। ওই দিন 1175 জন শ্রমিক নিহত হয় এবং 2000 শ্রমিক আহত হয় এবং যারা এখনো পঙ্গুত্ব বরণ করছে। কিন্তু সেই রানা প্লাজার রানা তাকে যশোর থেকে হেলিকপ্টার যোগে রাজকীয় মর্যাদা ঢাকাতে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত তার কিছু হয়নি। ঠিক তার পরের বছরের 27শে এপ্রিল 2014 প্রশিক্ষিত 3 জন র্যাব কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতা নূরের নেতৃত্বে নারায়ণগঞ্জের 7 মার্ডার হয়। সেই মার্ডারের রায় হয়েছে, নিম্ন আদালতে ফাঁসির আদেশ হয়েছে, কিন্তু সেই আদেশ এখনো কার্যকর হয়নি। 21শে ফেব্রুয়ারি 2025 মাইলস্টোন স্কুলের উপর একটি প্রশিক্ষিত বিমান আসতে পারে এবং সেখানে 36 জন মানুষ মারা যায়, যার মধ্যে 28 জন শিশু, 28 জন শিক্ষার্থী এবং শিশু। তাদের মৃত্যুটি কি ভয়াবহ ছিল, কঠিন ছিল, একবার কি আপনি অনুমান করতে পারেন যে আগুনে দগ্ধ হয়ে তারা পড়ে গেছে এবং এখনো 165 জন বাচ্চা সেই আগুনের পোড়া ক্ষত নিয়ে বেঁচে আছে, কারণ কিছু হয়নি। 2026 সালের 12ই ফেব্রুয়ারির পর এখন পর্যন্ত আজ অবধি প্রায় 600 শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এই দায়ভার বর্তমান সরকার বা অন্তর্বর্তী সরকার কেউই নিচ্ছে না, কেউই নেয়নি, কিন্তু 600 বাচ্চা মারা গেছে। কিন্তু আদ্দিন হসপিটালে 6টা শিশু মারা যাওয়ার অপরাধে আদ্দিন হসপিটালের লাইসেন্সটাই বাতিল করে দেওয়া হলো। বিষয়টা খুব আশ্চর্য মনে হয়েছে আমার। হ্যাঁ, ঘটনা ঘটছে, আমি কোনো মৃত্যুর পক্ষেই না, সকল মৃত্যুরই সাজা হওয়া উচিত। তো ওই 6 জন শিশু, যে ডাক্তার, যে নার্স বা যেই কর্মকর্তা কর্মচারীদের অবহেলায় মারা গেছে, তাদের জেল হতে পারে, সর্বোচ্চ সাজা হতে পারে, ফাঁসির আদেশ হতে পারে, ফাঁসি হতে পারে, কিন্তু একটা সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ হতে পারে না। ওখানে কত মানুষ সেবা নিচ্ছে, ওখানে কয়েক লক্ষ মানুষ কর্মজীবী যাদের সংসার চলে, সেই প্রতিষ্ঠানটা কেন বন্ধ হবে? আমার মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, না মাথায় ওষুধ দিতে হবে? যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই। আপনি বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী, প্রত্যেকটা দলের প্রধানমন্ত্রী। আপনি শুধুমাত্র বিএনপি প্রধানমন্ত্রী নয়। তাই আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন বা আপনার মন্ত্রিপরিষদ যখন সিদ্ধান্ত নেবে, তখন সেই মন্ত্রিপরিষদের দায়ভারও কিন্তু আপনার ঘাড়েই বর্তাবে। সেই জন্য বলি যে একটু বিবেচনা করবেন যে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করা কতটা যৌক্তিক।